ইমানদার হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য যে যোগ্যতা একটাও নেই। আমি খুব বেশি বানিয়ে বললাম। সূরা আনফালের 2 থেকে 3, 4-5 নম্বর আয়াতে দেখবেন, যারা দুনিয়ায় ইমানদার দাবি করবে, যারা দুনিয়ায় মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা তাদের কিছু সিমটম এই আয়াতগুলির ভিতরে দিয়েছে। নাম্বার 1 সিমটম হচ্ছে, ওরা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর ভয়ে তাদের অন্তঃকরণ থরথর করে কেঁপে উঠবে। ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহকে স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে তাদের অন্তঃকরণ কেঁপে উঠবে। শুনতেছেন? কারণ আপনি দুনিয়ায় যা করেন এটা কেউ না দেখলেও দেখে কে? আরো জোরে। এই জন্য দুনিয়া কেউ যদি ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, নাম্বার 1 তার গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে, সে যখনই আল্লাহকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে তার অন্তঃকরণ কেঁপে উঠবে। আজ আমরা মুমিন ইমানদার দাবি করে বসে আছি, আমাদের ভেতরে এই গুণ আছে? হ্যাঁ, এটা যদি থাকতো, আজ আমার দ্বারা অন্যের ক্ষতি হতো না, আমার এই হাত দ্বারা সুদের ব্যবসা হতো না, ঘুষের লেনদেন হতো না, ওজনে কম বেশি হতো না, এই হাত দ্বারা কারো হক নষ্ট হতো না, কারো জমির আইল নিয়ে ঠেলাঠেলি হতো না। হচ্ছে কেন? এই গুণটি নেই। কথা কয় না? এত যশোরে নেই, সব অন্য অন্য জেলায় আছে। প্রিয় যশোরবাসী, দুনিয়ায় কেউ যদি ইমানদার দাবি করে, মুমিন দাবি করে যে আমি আল্লাহর একজন বান্দা, আমি আমার জায়গা থেকে ইমানদার দাবি করছি, আমি মুমিন দাবি করছি, নাম্বার 2 তার গুণ হবে, ওর সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা হবে, যাদাদহুম ঈমানা, ওর ঈমানটা বেড়ে যাবে। দুঃখের সাথে বলতে হয়, 96% মুসলমানের দেশে আজ আমরা অনেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, কোরআন শোনার পরে ঈমান বাড়া তো দূরের কথা, আমাদের আরো রাগ বেড়ে যায়। এরকম মানুষ তো এই যশোর বেনাপোলে নেই, এখানে নেই। কে আছেন? হাত তোলেন তো দেখি। কোরআন শোনার পরে কারো ঈমান না বেড়ে যদি আবু জাহেলের মতো শয়তানি বেড়ে যায়, ওটা মারা যাবার পরে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম। ওর কিসের জানাজা, কিসের কি? পারলে হিন্দুদের মতো আগুন দিয়ে পরিয়ে মারেন, নতুবা কুকুর মারা গেলে যেরকম কবর দেন ওই রকম দিয়ে ফেলেন। আমি আবারও বলছি, দুনিয়ায় কোরআন শোনার পরে যদি কারো ঈমান না বেড়ে, আবু জাহেলের মতো শয়তানি বেড়ে যায়, ওটা মারা যাবার পরে আর জানাজা দেওয়ার দরকার নেই, হয় আগুনে নতুবা কুকুরের মতো পুঁতে ফেলেন। আর জানাজা দিলে কি আর না দিলে কি? কথা কয় না? কোন কোরআন বিদ্বেষীর জানাজা আল্লাহ নেবে? কোন কোরআন বিদ্বেষী মানুষের জন্য দোয়া করলে আমার মতো হুজুরের দোয়া কি আল্লাহ নেবে? 96% মুসলমানের দেশে কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাই, এইরকম হাজারো মানুষ আছে, কোরআনের কথা শোনার পরে ঈমান তো বাড়েই না, বরং আরো রাগ বাড়ে। আজ এই কোয়ালিটি সম্পন্ন মানুষদের কারণে আল্লামা সাঈদী সহ বড় ভাই মুফতি আমির হামজার মতো মানুষেরা জেলখানায়, এদের কারণে। কোরআনের কথা শুনলে সবাই রাগ করতে পারে না, রাগ করবে তারা যার রক্ত বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হাসপাতালে টেস্ট করার পরে রক্তে ভাইরাস ধরা পড়বে যাদের, ওরা। দুনিয়ায় সবার গায়ে চুলকানি হয় না, সবার গা চুলকায় না, তাদেরই গা চুলকায়, তাদেরই গায়ে অ্যালার্জি, একজিমা, বিখাউস দেখা দেয়, যাদের রক্তের ভিতরে ভাইরাস পাওয়া যায়। ফেরেশ রক্ত যার শরীরে আছে ওর গা চুলকায়। কথা কয় না? দুনিয়ায় মুমিন কখনো কোরআন শুনে রাগ করতে পারে না, কোরআনের কথা শুনলে কোরআনের বিরুদ্ধে যেতে পারে না, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠাতে পারে না।
পাঠায় কারা? যার শরীরের রক্ত অবৈধ। এরকম মানুষ এই যশোরে নেই? হ্যাঁ, আজ এই মানুষগুলি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর কোরআনকে উৎখাত করবার জন্য, আল্লাহর ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করবার জন্য, আমার মতো হকপন্থী আলেমদেরকে এদেশ থেকে উৎখাত করবার জন্য। কথা বলেন না কেন? আল্লাহর দৃষ্টিতে এরা কি মুমিন না মুনাফিক? আরো সরে বলেন। যুগে যুগে যত মুনাফিকের আবির্ভাব হয়েছে, কোন মুনাফিককে আমার আল্লাহ সফল হতে দেয়নি। সূর্য যতদিন উঠবে আর ডুববে, যত নব্য মুনাফিকের আবির্ভাব হবে, এদেরকেও আল্লাহ সফল হতে দেবে। আরো সরে বলেন। ৯৬% মুসলমানের দেশে আগা কেটে গরুর গোস্ত খেয়ে এই মুনাফিকের বাচ্চারা যদি মুসলমানের ভিতরে লুকিয়ে না থাকতো, ৯৬% মুসলমানের দেশে কোরআনের হক কথা বলার কারণে একটা আলেমকে জেলখানায় যাওয়া লাগতো না। লাগছে কেন? এই মুনাফিকের বাচ্চাদের কারণে। ওর দাড়ি, ওর টুপি, ওর জুব্বা বা চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ ওর মুখেরটা আর মনেরটা এক না। এইরকম মুনাফিক এই মুসলমানের ভিতরে আছে না নেই? এখানে তো নেই। দুনিয়ায় কারো মুখেরটার ভেতরেরটা যদি এক না হয়, ও দুনিয়ায় ইমানদার দাবি করতে পারে, মুমিন দাবি করতে পারে, ও মুসলমান দাবি করতে পারে, আমার আল্লাহর দৃষ্টিতে ওটা মুমিনও না, ওটা মুসলিমও না, ওটা মুনাফিক। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের ৩টা নিদর্শন। নাম্বার 1, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ২ নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে, প্রতিশ্রুতি দেবে, ওটা ভেঙ্গে ফেলবে। ৩ নম্বরে ওয়াইদা উতুমিনা খান, যখন তার কাছে আমানত আসবে, ও নিজের বাবার মনে করে খেয়ে ফেলবে। এরকম মানুষ তো, এই ৩ গুণ বিশিষ্ট মানুষ তো এই যশোরে নেই। কারা আছেন হাত তোলেন। দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ মুখের ডার সাথে মনের ডার মিল নেই। আল্লাহ পাক এই মুনাফিকদের ব্যাপারে আরো তথ্য দিলেন, তোমরা এদের চিনবা কি করে? ইয়ারাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরা দুনিয়ায় যা করবে সব লোক দেখানোর জন্যে। ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ, ওদের উমরা, ওদের দান সদকা, ওদের যাকাত, দুনিয়ার সব কাজ হবে মানুষের জন্যে। কথা আমার না আল্লাহর? আরো সরে বলেন। এই জন্য মুনাফিকরা আল্লাহকে খুশি করতে চায় না। মুনাফিকদের খুশি হচ্ছে মানুষের জন্য। আর দুনিয়ায় লোক দেখানো কোনো কাজ যদি কোনো মানুষ করে ফেলে, ওর বিনিময় আল্লাহ দেবে। আরো সরে বলেন। আল্লাহ যে বিনিময় দেবে, ওটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ওটা নিয়ে যেতে হবে জাহান্নামে। এই জন্য কোন মুনাফিককে আল্লাহ জান্নাত দেয় না, দেবে না, বরং প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জাহান্নামের নিম্নতম জায়গায় জ্বালাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতম স্তরে। জাহান্নামের আরো জোরে বলেন। এই জন্য আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুনাফিকি করেন, আপনার নামাজ হবে না, আপনার রোজা হবে না, আপনার হজ উমরা আল্লাহ নেবে না, দুনিয়ার কোন ইবাদত আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। করবে? আরো জোরে। এই জন্য মুনাফিকের এই কপট চারিতা থেকে নিজেকে রক্ষা করার দরকার আছে না নেই? আজ এই ৯৬% মুসলমানের দেশে আমরা যদি মুনাফিক না সাজতাম, আজ আমরা যদি মুনাফিকি না করতাম, আমার তো মনে হয় এই দেশে এমন কারো সাহস হতো না
দিনের দুপুরে কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা স্লোগান দিয়ে বেঁচে থাকে। কথা বলেন না কেন? আজ এই ৯৬% মুসলমানের দেশে মুনাফিকের বাচ্চারা থাকার কারণে আজ তাকিয়ে দেখেন, আলেমরা ময়দানে কথা বলতে আসে, কোরআন দিয়ে কথা বলে, অথচ আলেমকে মঞ্চে অপমান করা হয়। সাহস পাচ্ছে মুনাফিকের বাচ্চাদের কারণে। এই জন্য এই মুনাফিকের উৎপত্তি পৃথিবীর কোন ধর্মাবলীর ভেতরে হয় না। এই মুনাফিকের জন্ম হয়, উৎপত্তি হয় একটা মাত্র ধর্মে, তার নাম ইসলাম। তার নাম আরো জোরে, মুনাফিকের জন্ম কোথায়? কথা কয় না। এদেরকে দেখার জন্য ব্রিটেনে যাওয়া লাগবে না, কানাডায় যাওয়া লাগবে না, আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, পৃথিবীর কোন জায়গায় যেতে হবে না। মুনাফিককে যদি আপনি দেখতে চান, চিনতে চান, বাংলাদেশেই তাকান। এখানেও এরকম মুনাফিক আছে না নেই? আব্দুল্লাহ ইবনে উবাইর মতো দাড়ি, টুপি, জুব্বা, আব্বা, কি পোশাক, সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। আমরা আলেমরা ক্ষমতায় যাব, সহ্য করতে পারে না, আরো টিটকারি করে। হুজুররা কেন জায়গায় মানুষ মারা যাবে 3 দিন 7 দিন 40 দিন পালন করবে, মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, ওরা ক্যান্সার নিয়ে টানাটানি। এরকম এই মুনাফিকটা এই দেশে নেই। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মানুষের জীবনে নামাজ ছিল না নাকি? হ্যাঁ, আপনি তো নামাজ পড়েন আমার মতো আলেমের পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে। আপনি তো হজ ওমরা করতে যান বাংলাদেশে আলেমের সাথে, আর আব্দুল্লাহ ইবনে উবাইর হজ ওমরা ছিল রাসূলুল্লাহর সাথে। এই মানুষটা মুনাফিক হয়ে মারা গেল কেন? একে জাহান্নামের নিম্নতম জায়গায় আল্লাহ জ্বালাবে কেন? একটা মাত্র কারণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের জন্য ডাক দিলেন, এই সেই মুনাফিক মার্কা সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে গেলেন। বিশ্বনবী তার জানাজা নিজে নিয়ে দাঁড়ালেন। আল্লাহ কি কবুল করেছেন? হ্যাঁ, ইতিহাস প্রমাণ করে। সূরা তাওবার ৮০, ৮৪, ৩টা আয়াত, এই 2টা আয়াত, অসংখ্য আয়াত প্রমাণ করে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা যখন আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিলেন, ফিরিয়ে দিলেন, ওই দিন থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে কোন মুনাফিকের জানাজা নিয়ে দাঁড়াননি। আব্দুল্লাহ ইবনে উবাই যদিও নেই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ওই রকম দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা আব্বা নিয়ে হাজারো মুনাফিক এই বাংলাদেশে আছে না নেই? হ্যাঁ, আমরা ওয়ার্ড পর্যায়ে দাঁড়ালে, আমরা ইউনিয়ন পর্যায়ে ভোটে দাঁড়ালে আমাদের দেখে টিটকারি করে। হুজুররা কেন জায়গায়? বোঝা লাগবে ওটা টাটকা মুনাফিক, ওটার অবস্থান আল্লাহ করে দেব আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে। আপনারা জানেন যে হযরতে লূত নবীর উপরে যখন আল্লাহ তাআলার গজব আসছিলেন, নবী লূত এবং তার পরিবারকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, ইল্লাম রাআতা, তার স্ত্রীকে বাদ দিয়ে। কেন? আল্লাহ শেষে দিলেন কানাত মিনাল গাবিরিন, তার স্ত্রী ছিল যারা অন্যায় করত তাদের সাপোর্টকারী। শুনতেছেন আপনি ভাই? আপনি যতই নামাজি হন, যতই রোজাদার হন, যতই হজ ওমরা করেন, যতই বড় দাড়ি বাড়ান, যতই বড় টুপি পরেন, যত বড় পাগড়ি মাথায় দেন, যত বড় জুব্বা পরেন, অসুবিধা নেই। আপনি দুনিয়ায় যদি ভালো মানুষকে সাপোর্ট করতে না পারেন, আপনার অবস্থা হবে নবী লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো। আজ এই দেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই এমন এমন মানুষকে সাপোর্ট করে যে মানুষের জীবনে কোরআন পাওয়া যায় না, ইসলাম পাওয়া যায় না, নামাজ পাওয়া যায় না, আখিরাত পরকালের কোনো চিন্তা চেতনা পাওয়া যায় না। পাওয়া যায় এগুলি সব উৎখাত করবার কর্মসূচি। আপনি নামাজ পড়ার পরে ভালো মানুষকে যদি সাপোর্ট করতে না পারেন, ওদের পক্ষ নিতে না পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এদের সাথে আপনার হাসর হবে। কোন ইসলাম বিদ্বেষী, কোন আলেম বিদ্বেষীকে কি কিয়ামতে আল্লাহ জান্নাত দেবে? হ্যাঁ, কিসের নামাজ পড়েন? বেরোজ আসরবাসী, এই জন্য আন্তরিকতার সাথে বলছি,
মুসলমানের বন্ধু, ইমানদার মুমিনের বন্ধু ওই মানুষটা হতে পারে না যে মানুষটার জীবনে কোরআন পাওয়া যায় না, যে মানুষটার জীবনে আল্লাহর ইসলাম পাওয়া যায় না, আল্লাহর বিধান দিয়ে যে মানুষটা চলে না, ওটা মুসলমানের বন্ধু হতে পারে না। ওটা মুসলমানের বন্ধু না শত্রু? আরো সরে বলেন। এজন্য মুসলমানের সন্তান ওই নেতাকে মানতে পারে না, ওই লিডারকে মানতে পারে না যে নেতা, যে লিডারের জীবনে আল্লাহর বিধান পাওয়া যায় না। এইরকম নেতা এদেশে আছে না নেই? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নেতাকে ডাকবে তার দলবল সহকারে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহকারে। দুনিয়ায় যে নেতা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যে নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যে নেতা ইসলাম বিদ্বেষী হবে, আলেম বিদ্বেষী হবে, ওই নেতাকেও আমার আল্লাহ ডাকবে। তো একা একা ডাকবে না, দুনিয়ায় ওই নেতার হাতকে শক্তিশালী করার জন্য যারা পিছনে স্লোগান দিয়েছিল, আল্লাহ নেতা সহকারে তার দলবল চামচাদেরকে ডাকবে। ইসলাম বিদ্বেষী নেতাকে আল্লাহ জাহান্নামে দেবে, আলেম বিদ্বেষী নেতাকে আল্লাহ জাহান্নামে দেবে। আপনাকে কিন্তু আল্লাহ জান্নাত দেবে না, ওর সাথে আপনাকেও জাহান্নামে দেবে। আমি আন্তরিকতার সাথে বলছি, মুসলমানের সন্তান, আপনি ইমানদার, আপনার নেতা, আপনার লিডার ওটা কখনো কশ্চিনকালে হতে পারে না যার জীবন আল্লাহর ইসলামের উপরে, আল্লাহর বিধানের উপরে চলে না। আরে ভাই, সামান্য একটা ছাগল বাজারে 10,000 টাকা দিয়ে কিনে আনার পরে আপনি রশি ধরে টানেন, সহজে আসতে চায় না, দুইটা পা ধরে ব্রেক ধরে, চিন্তা করে রাতের বেলায় আমারে জবাই করে খাবেন, আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা ওই মুহূর্তে এসে যায় দুইটা। আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আপনি যা দেখেন সব আপনার আমার ভোগের জন্য আল্লাহ দিয়েছে। এগুলি আপনি আমি খাবো দাবো আর ফুর্তি করব। যেটা ভালো ওটা গ্রহণ করব, যেটা মন্দ ওটা আমরা ছেড়ে দেব। কথা কয় না? সামান্য একটা ছাগল যারে তারে সাথে আসতে চায় না, এই যদি হয় ছাগলের যোগ্যতা, আপনি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হবার পরে, ভালো মন্দের জ্ঞান পাবার পরে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, ও বিবেক, আমি কি ওই ছাগলের মতো ভালো মানুষ, ভালো নেতা, লিডারকে ধরতে পেরেছি? আছে? এদেশে অনেক মানুষ আছে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জব্বা নিয়ে, আব্বা নিয়ে, এমন এমন মানুষকে সাপোর্ট করে যারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে দেশ থেকে ইসলামকে উৎখাত করবার জন্য। কিসের নামাজ আপনার? আপনি নামাজ কেন পড়েন? আল্লাহ নামাজ কেন দিলেন? সূরা আনকাবুত 45 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ তামাম দুনিয়ার ফাহেসা, মন্দ কাজ থেকে তোমাদের ফিরিয়ে রাখবে। শুনতেছেন? অথচ আপনি এমন নামাজি, আজ আপনি এমন ইমানদার, নামাজও পড়েন, এমন এমন মানুষকে সমাজে রাষ্ট্রে সাপোর্ট করেন যাদের চরিত্র দিনে একরকম, সন্ধ্যার পরে হয়ে যায় আরেক রকম। দিনেরটার সাথে রাতেরটার মিল। কথা কয় না? ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ায় নামাজ পড়ার পরে যারা অন্যায় ছাড়তে পারে না, খারাপ কাজ যারা ছেড়ে দিতে পারে না, তার নামাজই যেন হয় না। শুনতেছেন আপনি? এই জন্য আমি আপনাকে আবারও বলছি, যেহেতু আপনার জন্ম হয়েছে মুসলমানের ভেতরে, যেহেতু আপনি ইমানদার, যেহেতু আপনি মুমিন নিজেকে দাবি করছেন, আপনার নেতা, আপনার লিডারও তা হতে পারে না যে নেতার জীবনে, যে লিডারের জীবনে আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান পাওয়া যায় না।
মুসলমানের সন্তান ওই দল করতে পারে না যে দলে কোরআন থাকে না। মুসলমানের সন্তানের দল ওটা হতে পারে না যে দলের কর্মসূচিতে আল্লাহর ইসলাম পাওয়া যায় না। এই রকম দল এই দেশে আছে না নেই? যে দলে কোরআন নেই, যে দলে হাদিস নেই, আল্লাহর ইসলাম নেই, রাসূলুল্লাহর আদর্শ নেই, আছে এগুলি উৎখাত করবার মতো কর্মসূচি। কোন মুসলমানের সন্তান এই বাম দল করতে পারে? কথা কয় না। এই মুসলমানের সন্তান বাম দল করতে পারে? আপনি করছেন কি? কিসের নামাজ, কিসের কি? আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে কি করে? আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে জাহান্নামের নিম্নতম জায়গায় গিয়েই আছেন, ঠিক না? এজন্য যুগে যুগে যত মুনাফিকের আবির্ভাব হয়েছে, কোন মুনাফিককে আমার আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দেয়নি। প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে একেবারে দিয়েছে। সূর্য যতদিন উঠবে আর ডুববে, প্রত্যেকটা নব্য মুনাফিককে আল্লাহ এরকম ছাড় দেবে। তাই বলে ছেড়ে, আরো ছেড়ে বলেন। এই জন্য আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন আল্লাহ ধরবে আব্বু ডাক দেবার সুযোগ দেবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ যারা 180 মাইল বেগে তোমরা মুনাফিকি করছো, তোমরা সফল হতে পারবে না, তোমরা সফল হতে পারবে না। কয়েকজন আলেমকে তোমরা মিথ্যে মামলা দিয়ে আমির হামদার মতো জেলখানায় পাঠালে, আর এ দেশ থেকে ইসলামের হক কথা মানুষ বন্ধ করে দিল। কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর পথ থেকে মানুষ আলাদা হয়ে গেল। ব্যাপারটা এরকম না। বরং তোমরা তাকিয়ে দেখো, কোরআনের উপরে, ইসলামের উপরে, আলেমদের উপরে যত জুলুম, অত্যাচার, আঘাত আসছে, তত বেশি ইসলামের দিকে মানুষকে আল্লাহ তাআলা আকৃষ্ট করে দিচ্ছে। এই আকাশচুম্বী যে জনপ্রিয়তা, এটা আল্লাহ এমনে দেয়। আজ সারা দেশ জুড়ে তাকিয়ে দেখেন, এই মুনাফিকের বাচ্চাদের টার্গেট কোরআন, টার্গেট ইসলাম, টার্গেট হকপন্থী আলেম। কথা বলেন, পারবেন না? আপনি পারবেন না। আপনি আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও আপনি আমার একজন দিনী মুসলিম ভাই। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে এমনটা করছেন, এটা আপনার দ্বারা মানায় না। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে বলছি, আখেরাত আছে, আপনার বড়কাল আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, জাহান্নাম আছে। অন্তত সেগুলির দিকে তাকান, চিন্তা ভাবনা করেন। এই চিরদিন আপনি দুনিয়ায় থাকার জন্য আসেননি, আল্লাহ আপনাকে রাখবে না। আপনি আজ আছেন, কাল নেই। যে চেয়ারের মায়া মমতা নিয়ে আজ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আলেমদের যে ভালো মানুষ আর কেউ আছে? এই নিরপরাধ আলেমদের নামে মিথ্যে মামলা দিয়ে আজ আপনি জেলখানায় নিচ্ছেন, তাদের পরিবারের চোখ থেকে পানি ঝরাচ্ছেন। আপনাকে আল্লাহ ছাড়বে না। যুগে যুগে যারা এই চেয়ারে বসেছে, কাউকে আল্লাহ তাআলা একেবারে চেয়ার দেননি। এ চেয়ার আল্লাহ দিতেও পারে, আবার এই চেয়ার কেড়ে নিতেও পারে। কারণ দুনিয়ার কোন চেয়ার কারো জন্য স্থায়ী না। চেয়ার একজনের স্থায়ী, তিনি কে? আরো জোরে বলেন। অতএব কারণে এই চেয়ারে বসে মাস্তানি করবেন না, বেশি লাফাঝাপা করার চেষ্টা করবেন না। আমার আল্লাহর সাইজ করতে সেকেন্ডও লাগে না। একজনের সাইজ করেনি, পাগলা মুরাদের সাইজ করেছে কে? ওরে আর মিডিয়ায় খুঁজে পাওয়া যায়। এই জন্য বেশি লাফাঝাপা করবেন না। এই জন্য পৃথিবীতে যত আল্লাহর মাখলুক আছে, চতুষ্পদ জন্তু, জানোয়ার আছে, তার ভেতরে গুরুত্বপূর্ণ আমি একটা দিয়ে আজ উদাহরণ দেব আপনাদের শিক্ষার জন্য। তার নাম চিংড়ি মাছ। তার নাম, আরো জোরে। পৃথিবীর সব প্রাণীর পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে পেটে, আর একটা মাত্র প্রাণী যার বসবাস পানিতে, তার নাম চিংড়ি। ওর পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে মাথায়। লাভ দেয় সামনে যাওয়ার জন্যে, সামনে তো যেতেই পারে না। যত গুণে চেষ্টা করে সামনে যাওয়ার জন্য, তার চেয়ে বেশি গুণ পিছনে পড়ে যায়। এই জন্য সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 14 নম্বর রুকুর 2 নম্বর লাইনের 66 নম্বর আয়াতের প্রথম অংশ দেখবেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলে, নিশ্চয় চতুষ্পদ জন্তু, জানোয়ারের ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। এই চিংড়ি মাছের ভেতরে মানুষের জন্য শিক্ষা দিয়েছে কে? আরো জোরে বলেন।
অতএব কারণে আপনি এটা করবেন না, ছেড়ে দেন, বন্ধ করেন। আল্লাহর ইসলামের পক্ষে কাজ করেন, আল্লাহর কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে হাত বাড়িয়ে দেন, আপনার সম্মান কমবে না, ওমরের মতো আল্লাহ আকাশচুম্বী করে দেবে। আর যদি বলেন যে না, আপনাকে আমার আল্লাহ এমন কালার করবে, যদিও ইতিহাস এখন কেউ লেখার সাহস পাচ্ছে না, তবে বাদ কিন্তু যাবে না, কথা কয় না, এই ইতিহাস লেখা হবে না। সেই দিন এমন কালার আল্লাহ আপনাকে করবে, মানুষ ইতিহাসের পাতা উল্টাবে আর গালি দেবে। আজ তামাম দুনিয়ায় ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত জালিম, অত্যাচারী, স্বৈরাচারের নামে কেউ সন্তানের নাম রাখে? সামনে রাখবে নাকি? অতএব কারণে আপনি বেশি মাস্তানি দেখানোর চেষ্টা করেন, আপনার মাস্তানি ঠান্ডা করার জন্য আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। ৯৬% মুসলমানের দেশে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি ১০০ জন মানুষ যেখানে মদ খেতে পারবে সেখানে লাইসেন্স দিতে পারবেন। আর আমরা আলেমরা কোরআন হাদিস পড়ে আমরা যেটা জানতে পেরেছি, মদ হালাল না হারাম, আরো জোরে বলেন। কেউ যদি একদিন মদ খায় ৪০ দিন ওর কোন ইবাদত আল্লাহর কাছে আসে না। সেই কথা বলতে গেলেই আমরা যুদ্ধপরাধী, মানে দেশ ওদের আর আমরা এ দেশের ভাড়াটিয়া, কথা কয় না। আমরা সব ওই দেশ থেকে ভাড়া এসেছি পাসপোর্ট করে, নাকি? এদেশে আপনার যতটুকু গণতান্ত্রিক অধিকার আছে, এই দেশে আমারও ততটুকু গণতান্ত্রিক অধিকার আছে। আপনি যেরকম মাস্তানি করার ক্ষমতা যোগ্যতা রাখেন, আমি আলেম হিসেবে এই দেশে অতটুকুন মাস্তানি ক্ষমতা দেখানোর যোগ্যতা আমি রাখি। আমি অত মূর্খ না। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছো, আমি ঘোড়ার ঘাস খেয়ে এই জায়গায় আসিনি। আমারও শিক্ষাগত যোগ্যতা তোমার চেয়ে কম না। তুমি সব করতে পারবা আর আমরা বলতে পারবো না, ব্যাপারটা এরকম না। এজন্য দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, আপনার ঈমান আছে কিনা আপনি বুঝবেন কি করে? বিশ্বনবী দিয়েছেন অন্যায় দেখার পরে প্রতিবাদ। অন্যায় দেখার পরে যারা প্রতিবাদ করতে পারবে না, নবীজি বলেন ওদের ঈমান নেই। আর ৯৬% মুসলমানের দেশে যদি অন্যায়ের প্রতিবাদ থাকতো, মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে এই মুনাফিকের বাচ্চারা যা করছে ২৪ ঘন্টার জন্য করে তারা জিন্দা থাকতে পারতো না। পারছে কেন? পারছে কেন? প্রতিবাদ নেই আমাদের। আমাদের একটাই স্লোগান, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। মানুষ এই কাজ করে। এই আপনি আজীবন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলবেন? কেমনে এই অন্যায়টা বন্ধ হয়? কারা এই অপরাধটা বন্ধ করতে পারে? এতটুকু চিন্তা ভাবনাও আপনি নিলেন না, খালি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আপনার ঈমান নেই। আর কারো যদি ঈমান না থাকে, ওর ইবাদত আল্লাহ নেবে? তিরমিজি শরীফের হাদিস বলছি, যেহেতু আপনি নিজেকে ইমানদার দাবি করেন আর আমি কিন্তু ইমানদারের পরিচয় আছি। ইমানদার হতে গেলে, মুমিন হতে গেলে যে গুণগুলির দরকার, আমি কিন্তু ২ নম্বরে আছি। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতি মানুষের কাতার বানিয়ে ফেলবে ১২০টা। কয়টা? আরো জোরে বলেন। ৮০টা কাতার হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তথা আমাদের, আর ৪০টা কাতার হবে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহর উম্মতের। এই ৪০টা কাতারে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহর উম্মতের ভেতরে থাকবে তারা দুনিয়ায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মারা গিয়েছে যারা। আর এই যে ৮০টা কাতারে বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তথা আমরা থাকবো। আমরা কারা? অন্যায় দেখার পরে অন্যায়ের প্রতিবাদ করে মারা যাব যারা। আজ আমাদের জীবনে যদি অন্যায়ের প্রতিবাদ থাকতো, আমার তো মনে হয় আজ মানুষ অন্যায় করে বাঁচতে পারতো না। এদেশে অন্যায় দূর করার জন্য যা করা হচ্ছে ওটা কবেই যেন বন্ধ হয়ে যেত। অন্যায়ের প্রতিবাদ আছে,
এজন্য ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আসমানি কেতাবের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, ও নিজের জন্ম দেয়া বাবা হলেও, রক্তের সম্পর্কিত ভাই হলে, ওটা বাবা না, ভাই না, ওটা আপনার জানের দুশ্মন। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। বুখারী মুসলিমের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় কেউ যদি আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ভালোবাসে, আবার আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ঘেন্না করে, মহান আল্লাহ তাআলা ওর দুইটা লাভ দেয়, ওর দুইটা পুরস্কার আমার আল্লাহ নিজেই দান করে। নাম্বার 1 পুরস্কার, ওর ঈমানটা আমার আল্লাহ দুনিয়ায় পূর্ণ করে দেয়। আপনি দুনিয়ায় যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে আপনি যদি কাউকে ভালোবাসতে পারেন, আবার আল্লাহর ইসলামের জন্য, আমার আল্লাহর জন্য যদি কাউকে ঘেন্না করতে পারেন, আপনার 1 নাম্বার লাভ আমি বলছি, আপনার ঈমানটা আল্লাহ পূর্ণ করে দেবে। 2 নাম্বারে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহর ছায়া ব্যতীত যেহেতু আর কোনো ছায়া থাকবে না, ওই দিন মহান আল্লাহ তাআলা আদর করে আরশের ছায়া আপনাকে দেবে। এজন্য আমি আপনাকে আন্তরিকতার সাথে বলছি, আপনি বাঁচবেন বিড়ালের জাতি হয়ে না সিংহের জাতি? আরো জোরে। 500 বছর বিড়ালের মতো মেও মেও করে বাঁচার দরকার নেই, 1 ঘন্টা সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চায়। এজন্য মুসলিম যারা, ইমানদার যারা, মুমিন যারা, দুনিয়ার কোনো মামলা হামলা, জেল, জুলুম, জরিমানা এরা পরোয়া করে না, এরা এগুলি মনে করে মামা শ্বশুরের বাড়ি। দুনিয়া ইমানদার যারা, মুমিন যারা, এরা মামলা হামলা, জেলখানার ভয় করে কার? দুনিয়ার জেলখানায় গেলে আপনি কোনো না কোনো দিন বের হতে পারবেন, কিন্তু আমার আল্লাহর যে জেলখানা আছে, আপনি যদি ওই জেলখানায় আল্লাহর হামলা মামলা খেয়ে চলে যান, কোনোদিন আপনি বের হতে পারবেন? আরো জোরে বলেন। আজ বড় ভাই মুফতি আমির হামজাকে 9 মাস ধরে জেলখানায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। একদিন না একদিন কিন্তু হামজা ময়দানে ফিরে আসবে, কারণ আমির হামজা তো যুদ্ধপরাধী না। আজ যারা আমির হামজার নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় কষ্ট দিচ্ছে, রাখছে, এরা কিন্তু আল্লাহর মামলা হামলায় অলরেডি টার্গেটে পড়ে গেছে। এই 96% মুসলমানের দেশে হামজা বের হবে, কোরআনের ময়দানে ফিরে আসবে, কিন্তু হামজা বিরোধী যারা, ওরা আল্লাহর হামলা মামলা জেলখানা থেকে ফিরবে না। এই জন্য মুসলমানের সন্তান দুনিয়ার কোন মামলা হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলি কিছুই মনে করে না। ওরা মনে করে এগুলি আমাদের জীবনের সুন্নাহ। কথা বলে না কেন? আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল এসেছেন, আদম নবী আর ইদ্রিস নবী, এই 2 জন নবীর কথা বললাম। এই 2 জন নবী বাদ দিয়ে যত নবী, যত রাসূল যুগে যুগে দুনিয়ায় আল্লাহর ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল জালিমের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। এমনকি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ পড়েনি। তাকে শিয়াবে আবি তালিবের জেলখানায় 3 বছরেরও বেশি সময় ধরে কষ্ট দেয়া হয়েছে। আজকে এই দেশে অনেকে আশেকে রাসূল দাবি করে, অথচ আল্লাহর নবী যা করেছে পাওয়া যায় না। কথা কই না? রাসূলের সাহাবায়ে কেরাম যা করেছে পাওয়া যায় না, পাওয়া যায় উল্টোটা। আপনি দুনিয়ায় যদি আশেকে রাসূল দাবি করেন, আল্লাহর নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিনের জীবনে যা ছিল, হুবহুব মানার নেয়ার দরকার আছে না নেই? অথচ আজ আপনি এমনও আশেকে রাসূল দাবি করেছেন, এগুলি একটাও নেই। আছে বড় বড় পেট, আছে বড় বড় মোষ, যে পেটের দিকে তাকিয়ে মহিলারা দেখে লজ্জা পায়। আব্দুল্লাহর আব্বু, পেটে সন্তান আছে আমার, পেট বাড়বে আমার, কিন্তু হুজুরের পেট বাড়ে কেন? এইরকম বড় পেটওয়ালা হুজুর এই দেশে আছে না নেই? যদিও যশোরে নেই, অন্য জেলায় আছে।
আপনি তাকিয়ে দেখবেন, সপ্তাহে যে জমা পায়, জমায় হক কথা বলতে চায় না। মাঠে ময়দানে মানুষ দাওয়াত দিলে কান্নার ওয়াজ করে, সমাজে রাষ্ট্রে আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান কায়েম হবে, ওই পক্ষে কথা বলতে চায় না। এরকম আলেম তো এই যশোরে নেই। ওরে ভাই, যারা আল্লাহর কথা নির্বিঘ্নে মাঠে ময়দানে মসজিদে সব জায়গায় বলতে পারে না, যার দ্বারা প্রচার হয় না, ও কিসের আলেম? ওটা জালেম। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আছে নিকৃষ্ট আরো কেউ আছে? বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়ান্নাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যে বা যারা গোপন করছে, আগামীতেও যারা করবে। এখানে গোপন করা কি? আল্লাহর কোরআনের কথা, আল্লাহর সঠিক কথা, আল্লাহর ইসলামের ব্যাখ্যা। দুনিয়ায় যারা গোপন করছে, আগামীতেও করবে। আমি এই আয়াতের শুরুতেই জানতে চাই, দুনিয়ায় আল্লাহর ইসলামের, আল্লাহর কোরআনের, আমার আল্লাহর হক কথাগুলি গোপন করে কারা? যারা কোরআন পড়তে পারে না, যারা কোনদিন মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, ওরা। যারা সাধারণ মানুষ, ওরা কারা? আমার মতো টুপি নিয়ে, দাড়ি নিয়ে 12, 14, 15 বছর ধরে যারা পড়াশোনা করে, দাওরায় হাদিস কমপ্লিট করে, কামিল অনার্স মাস্টার্স কমপ্লিট করে হুজুর হয়েছে যারা, এদের উপরে আল্লাহর লানত। আমার আল্লাহ যাদের উপরে লানত দেয় তাদেরও লানত। আমার মতো আলেমের উপরে যদি আল্লাহর লানত আসে, আল্লাহ যাদের লানত করে তাদেরও লানত যদি আসে, আমার দোয়া কেমনে কবুল হয় আমারে বলেন? আমার পেছনে যত মানুষ ইক্তেদা করছে, ওদের নামাজগুলি কেমনে হয় আমারে বলেন? এই জন্য আলেম হিসাবে কেউ যদি আল্লাহর দিকে তাকিয়ে হক কথা মসজিদে, মাঠে ময়দানে বলতে না পারে, ওর পিছনে নামাজ হয় না, কোনদিন হবে না। এই জন্য আশেকে রাসূল দাবি করলে হবে না। আশেকে রাসূল দাবি করতে হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন চরিত নিয়ে, সাহাবায়ে কেরামের জীবন চরিত নিয়ে, তাবেঈনদের জীবন চরিত নিয়ে। আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, খাওয়া যেখানে আমি আছি সেখানে, হবে না। আজ এই দেশে তো মুসলমান যারা, এরা খালি খাওয়ার পাগল, আর হিন্দুরা সব মায়ের পাগল। খাওয়া যেখানে মুসলমান সেখানে, খাওয়া নেই মুসলমান নেই। আমি খুব বানিয়ে বলছি। আর এক একটা খেতে খেতে এমন রোগ ধরিয়ে ফেলছে, এখন সব আছে, দেখে অন্যরা খেয়ে যায়, ও আর খেতে পারে না। আল্লাহ ওকে এমন একটা রোগ দিয়েছে, তার নাম মরণ ভেদি, ডায়াবেটিস। সুবহানাল্লাহ। এই জন্য না, আপনি খাবেন, অসুবিধা নেই। আগের মানুষ না খেয়ে মারা গিয়েছে, আর এখনকার মানুষ খেয়ে মারা যায়, কথা কয় না। এই জন্য না, একটু 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 চিন্তা ভাবনা করে খাবেন। আপনি তো খেতে বসলে একেবারে কলিজ একেবারে গলা বরাবর উঠে যায়, তারপরও আরো তাকায়, আরসি, কোকা কোলা, লাল পানি আছে না? আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী, কোন রসুলের পেট বুকের উপরে ছিল? কথা কয় না, ছিল না। কারণ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল খানাকে 3টা ভাগ করেছেন। শুনতেছেন? সরি, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল তাদের পেটগুলিকে 3টা ভাগে বিভক্ত করেছেন। তারা 1 ভাগ পানি, 1 ভাগ খানা, আর 1 ভাগ তারা খালি রেখেছেন। শুনতেছেন আপনি? আর আপনি তো খেতে বসলে 8 জন 10 জন আর সব একজনে মেরে ফেলে। আপনার ডায়াবেটিস হবে না, আমার হবে। এই জন্য যা করছেন চিন্তা ভাবনা করে করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে,
আল্লাহ তার রাসূলকে সুপারিশের অনুমতি দেবে। তা আল্লাহ রাসূল সেদিন সবাইকে যে সুপারিশ করবে ব্যাপারটা এরকম না। নবীজি তাদেরকেই সুপারিশ করবে যারা দুনিয়ায় কোরআনের পক্ষে থেকে মারা যাবে। এই জন্য বুখারীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভেতরে যারা তাদের জীবন চলার জন্য আমার উপর নাজিল হওয়া আসমানি কিতাব কোরআনুল কারীমকে যথেষ্ট পূর্ণ মনে করে না, তারা আমার উম্মতেই না। এজন্য খালি রাসূলের উম্মত দাবি করলে হবে না। আপনার জীবনে যেন কোরআন থাকে, আপনি যেন কোরআনের পক্ষে থাকেন। এই কোরআনের সমাজ রাষ্ট্র কেমনে গঠিত হয়, কারা গঠন করতে পারে, আপনি যেন তাদের সাপোর্ট করেন। আপনি কি তাই করেন? ঠিক না। যে কোরআনের বিধান মানে আল্লাহ ফরজ করে দিয়েছে, সে কোরআনের বিধান মেনে আমরা যাতে মরতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমি আপনাদের 2 নাম্বার ব্যাখ্যায় ছিলাম যে মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য যে গুণগুলি, 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, কোরআন থেকে ব্যাখ্যা হবে, তাফসীর হবে, কথা হবে, যাদাতহুম ঈমানা, ইমানদার মুমিন যারা তাদের ঈমান বাড়িয়ে যাবে। এখন আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নেই? 3 নাম্বার আল্লাহ দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ায় যারা মুমিন তারা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আপনার আমার ভরসা হবে কার উপরে? আরো জোরে বলেন, আছে এই ভরসা? নেই। আজ আপনার আমার ভরসা হয়েছে দুনিয়ার মাখলুকের উপরে। কথা কয় না? মাখলুক কিছুর থেকে কিছুই করতে পারে না, কাকে ছাড়া? কথা না বলে বুঝি কি করে? আর আল্লাহ সব কিছু করতে পারে কাকে ছাড়া? মাখলুক ছাড়া। আপনি আমার কথা মনে হয় বুঝতে পারেননি। দুনিয়ায় মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহ পাক বলেন তাদের 3 নাম্বার গুণাবলী হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমি রবের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। দুনিয়ায় যারা আমার আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারবে, ভরসা করতে পারবে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যারা আমার আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, পৃথিবীতে অন্যান্য সৃষ্টিকুলকে আমার আল্লাহ যেরকম করে খাদ্য দেয়, মহান আল্লাহ তাআলা তার আদরের বান্দা বান্দিকে ওই রকম খাদ্য দেবে। এই জন্য বিপদে আপদে মুসিবতে, জুলুম, অত্যাচার, নির্যাতনে, নানা সমস্যায় আপনি জর্জরিত হতে পারেন, আপনার একটা কাজ হবে, ভরসা কার? আরো জোরে বলেন। এই ভরসা আল্লাহর উপর করতে গেলে ধৈর্যের দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় ধৈর্যশীলদের পুরস্কার হিসাব ছাড়া। কথা কার? আরো জোরে বলেন। এই জন্য বিপদে মুসিবতে সব জায়গায় আমার আপনার ধৈর্যের দরকার আছে না নেই? মুমিনের জীবনটাই আমার আল্লাহ জেলখানা বানিয়েছে। দুনিয়ার জেলখানায় দেখবেন আপনার কোনো স্বাধীনতা পাবেন না। আপনার জীবনটাকেও আমার আল্লাহ ওই রকম জেলখানার সাথে তুলনা দিয়েছে। নবীজি বলেন, দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, মুমিনের জীবনটা হবে জেলখানার তুল্য। জেলখানার আপনি ইচ্ছা করলেই এই হাত দিয়ে সুদ খেতে পারবেন না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আপনি মানুষকে ঠকাতে পারবেন না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আপনি মানুষের নামে কলম চালিয়ে মিথ্যে মামলা দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই হারাম কাজ আপনি করতে পারবেন না, কারণ আপনার জীবনটা ওই রকম জেলখানার মতো। কথা বলেন না কেন? এই জন্য মুমিন যখন ঘর থেকে বের হবে, ওর যখন পা উঠাবে চিন্তা ভাবনা করে উঠাবে। কথা কয় না? এই জন্য সব কিছু মিলে ওই আল্লাহর ভয় আমাদের দরকার আছে না নেই? কালকে যদি ওই আল্লাহর ভয় আমার আপনার প্রত্যেকের জীবনে এসে যায়, আমার তো মনে হয় আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যা করছি আমাদের দ্বারা একটাও সামনে হবে না। এজন্য সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি করার মতো। আল্লাহকে ভয় করা লাগবে। কথা না কইলে বুঝি কি করে? এই ছেলেটা উঠছে কেন? এই এত ধ্বজভঙ্গ রোগ নিয়ে মাঝখানে আসো কেন? হ্যাঁ, একটা ঘন্টা পেশাব নিয়ে বসে থাকতে পারে। শেষ করে দেবো নাকি ভাই? আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি ভয় করার মতো। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত। কারো জীবনে যদি আল্লাহর ভয় থাকার মতো থেকে থাকে, কারো জীবনে যদি আল্লাহর ভয় এমন ভাবে অর্জিত হয়ে যায়, ওর দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ হবে। আরো জোরে বলেন। এই জন্য আমি এতক্ষণ থেকে যা বলছি সব মিলিয়ে ভয় লাগবে কার? এই জন্য ইমানদার মুমিন যদি আপনি আপনার জায়গা থেকে দাবি করেন, আপনার 4 নাম্বার কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ, আরো জোরে বলেন, নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েমের আন্দোলন করা। এখন এই নামাজ প্রতিষ্ঠা তো আপনি করতে পারবেন না। এই নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রের সরকার। রাষ্ট্রের, আরো জোরে, যে মানুষগুলি নামাজ প্রতিষ্ঠা করবে ওই মানুষগুলিকে আপনাকে দেখে দেখে ওই জায়গা পর্যন্ত পাঠাতে হবে। আপনি যদি নামাজি মানুষকে ওই জায়গা পর্যন্ত পাঠাতে পারেন, এই চেয়ারগুলিতে বসাতে পারেন, তারা এই চেয়ারে বসে আগে নামাজ প্রতিষ্ঠা করবে। এই জন্য দুনিয়ায় মুমিন যারা, ইমানদার যারা, মুসলিম যারা, তাদের 4 নাম্বার কাজ হবে, ভূমিকা হবে, গুণ হবে, তারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। নামাজ প্রতিষ্ঠার, আরো সরে বলেন, তারা নিজেরাও নামাজ পড়বে, তাদের আহাল, তাদের পরিবার, মুসলিম উম্মার ভেতরে যারা আছে তাদেরকেও নামাজে দাঁড় করানোর ব্যাপারে তারা চেষ্টা করবে। আমি যে কথাই ছিলাম যে ইমানদার মুমিন হতে গেলে 5টা গুণের দরকার। কয়টা? 4 নাম্বার নামাজ। 4 নাম্বার কি? আরো জোরে। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, জীবন জীবিকা নির্বাহের জন্য আল্লাহ আপনাকে যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা ব্যয় করা লাগবে কার পথে? আরো জোরে। ধন সম্পদ থাকলে যেখানে সেখানে আপনি ব্যয় করতে পারবেন না। এরাই কার? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন ক্বাল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওমা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 2 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠার 215 নাম্বার আয়াতের অংশ এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, লোকেরা যদি জিজ্ঞেস করে আমাদের এই ধন, এই সম্পদ আমরা কোন কোন জায়গায় ব্যয় করব, হে নবী আপনি বলে দেন তারা তাদের ধন সম্পদগুলি আগে ব্যয় করবে ফালিল ওয়ালিদাইন, মা বাবার পিছনে। মা বাবার, আরো জোরে বলে। দুনিয়ায় আপনি যদি মুমিন হতে চান, ইমানদার হতে চান, আপনাকে আমি বলছি আপনার 5 নাম্বার কাজ হবে আপনার এই সম্পদ ব্যয় হবে আল্লাহর পথে। কার পথে? আরো জোরে বলেন। আর আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দেয়া বলছে, হে রাসূল, ধন সম্পদগুলি যেখানে যেখানে ব্যয় করা লাগবে, এই ধন সম্পদগুলি ব্যয় যেখানে যেখানে হবে তার ভিতরে 1 নাম্বার ব্যয় হবে মা বাবার পিছনে। মা বাবার নাম আমার আল্লাহ কেন আগে দিলেন? আমার আল্লাহর পরে মা বাবার অবস্থান আমাদের জীবনে আছে না নেই? মা বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম। আজ আমি আলেম হতে পেরেছি মা বাবার কারণে। আমার মা বাবা যদি না থাকতো আমি কি দুনিয়া আসতে পারতাম? আর দুনিয়ায় যদি আমার জন্মই না হতো আমি আলেম হতাম কি করে? এজন্য আপনার ধন, আপনার সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলছে, হে নবী আপনি বলে দেন তারা যেন সর্বপ্রথম ব্যয় করে মা বাবার পেছনে।
দুঃখের সাথে বলতে হয় আজ আমরা অনেকে আছি মা বাবার পেছনে সম্পদ ব্যয় করতে পারি না, খরচ করতে পারি না বউয়ের কারণে। এইরকম বউ কার আছে? হাত তোলেন তো দেখি। যে বউ মা বাবার পেছনে অর্থ ব্যয় করতে দেয় না, সম্পদ খরচ করতে দেয় না, কি বউ? কি এটা? হ্যাঁ, এটা ডাহিনী। এই ডাহিনী নিয়ে সংসার করা যাবে না। আপনি কেমন মানুষ? আপনার এই বউয়ের কারণে মা বাবার পেছনে আপনি খরচ করতে পারেন না। হ্যাঁ, বউয়ের কাছে ইয়াতিম তারা, হিজরা যারা, হিজরা চেনেন? হিজরা, আপনি কি হিজরা? সব সম্পদ আপনার অর্জিত, আপনি বউয়ের দিকে তাকিয়ে মা বাবার পেছনে খরচ করতে পারেন না কেন? আমারে বলে যে মা বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না। যে মা বাবার সন্তুষ্টি পাওয়া যায় কার? আরো জোরে। মা বাবার কোন অবাধ্য সন্তানের কোন ইবাদত আল্লাহ নেবে? মা বাবার কোন অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দেবে? আজ আপনি বউয়ের কথা মতো মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করা তো দূরের কথা, আরো টাম টোপলা নিয়ে গিয়েছে শ্বশুর বাড়িতে। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে কারা? আজ এই মা বাবার অবাধ্য সন্তানদের কারণে শেষ বয়সে অনেক মা বাবা হাত পেতে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, অনেক মা বাবা স্টক পর্যন্ত করছে, অনেক মা বাবা আত্মহত্যা করছে। ও যুবক, তোমার একটাবার বিবেক জাগ্রত হয় না? তোমার সন্তান মানুষ করতে গিয়ে তোমার কত কষ্ট হয়? তোমার মা বাবা তোমাকে ওই রকম মানুষ করতে গিয়ে কষ্ট করেনি? তোমার সন্তানকে আজ দুধ নতুবা কলা নাতে দুধ তুমি মাটিতে রাখো না, পিঁপড়ায় কামড় দেবে, ওপরে রাখলে না জানি আবার কে নিয়ে যাবে। তোমাকেও তো ওই রকম মা বাবা ওইভাবে মানুষ করেছে। সেই মা বাবাকে ভুলে গিয়ে আজ বউ নিয়ে আনন্দ করছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার জীবনের কোন ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। 2 নাম্বার, তুমি মরার আগে বেঈমান হয়ে মারা যাবা। 3 নাম্বারে তোমাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। ঠিক এই সামিয়ানার নিচে হাজার হাজার মা বাবা আর্তনাদ করছে। এই যে শীত চলে গেল, মায়ের পায়ে একজোড়া শীতের জুতো নেই, শরীরে এক সেট শীতের কাপড় নেই, বৃদ্ধা বয়সে ভালো খাবারের জন্য আকাঙ্ক্ষা করছে। একটা আপেল, একটা কমলা মায়ের জন্য বাবার জন্য আপনার পক্ষ থেকে হলো না। আপনার মতো কপাল পোড়া বদখত নাফরমান বেঈমান মার্কা সন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নেই। এই জন্য আমি আন্তরিকতার সাথে বলছি, ধন সম্পদ যদি থেকে থাকে বউয়ের পিছনে আগে না, ছেলে মেয়ের পিছনে আগে না, আগে কার পিছনে? কথা কয় না। হ্যাঁ, মা বাবার হক আদায় করা যাবে তো? পারছেন না। 2 নাম্বারে সম্পদ থাকলে যেখানে সেখানে আপনি ব্যয় করতে পারবেন না। আপনি ব্যয় করবেন আকরাবির নিকটতম আত্মীয় স্বজনের জীবনে। আজ এই দেশে অনেক মানুষ আত্মীয় স্বজনদেরকে দান করতে চায় না, সদকা তাদের জীবনে দিতে চায় না, ও দান করে বিভিন্ন জেলায় জেলায়। হকদার আগে কি ঢাকার মানুষ না যশোরের মানুষ? কথা কয় না। আমার আল্লাহ নিজেই বলছে, তোমার ধন থাকলে সম্পদ থাকলে 2 নাম্বারে যে জায়গায় ব্যয় করবা ওরা হলো তারা তোমার আত্মীয় স্বজন যারা। আজ আত্মীয় স্বজনের ভেতরে অনেকে গরিব, আমরা তাদেরকে দান করতে চাই না, অথচ আমরা এমন এমন জায়গায় দান করি যার কোনো ব্যাখ্যায় পাওয়া যায় না। এই জন্য দুনিয়ায় নিকটতম আত্মীয় স্বজনের ভেতরে যদি আপনি দান করেন, আপনার 2টা লাভ হবে। 1 নাম্বারে এদের একটা হক আছে, এটা আদায় হয়ে যাবে। 2 নাম্বারে মহান আল্লাহ তাআলা দান করার সওয়াব দিয়ে দেবে। আপনার আমার সম্পদের ভেতরে আত্মীয় স্বজনের হক দিয়েছে কে? আরো জোরে বলেন। এই জন্য ধন থাকলে সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। 2 নাম্বারে আল্লাহ জায়গা ঠিক করে দিয়েছে, তারা হলো আত্মীয় স্বজন। এখন আমাদের এই আত্মীয় স্বজনের মাঝে আমাদের ধন সম্পদ গুলি ব্যয় করার দরকার আছে না নেই? 3 নাম্বারে ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম। এদেশে ইয়াতিম আছে না নেই? হাজারো ইয়াতিম এই দেশে পড়ে আছে, আমরা তাদের পিছনে খরচ করতে পারি না, অথচ হাজার হাজার টাকা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা হাজার হাজার ভালো কাজ আমরা করে ফেলছি।
কথা বলে না কেন? হ্যাঁ, আপনারা অর্থ দিয়ে মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, হাজারো ভালো কাজে শরীক হবেন, অসুবিধা নেই। কিন্তু আমার আল্লাহর টার্গেট 3 নাম্বার ইয়াতিম যারা, ওদের পিছনে। আজ অনেক ইয়াতিমকে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই, যাদের জামাগুলি একেবারে উঠে যাচ্ছে হাঁটুর ওপরে। আপনার ধন আছে, সম্পদ আছে, ইয়াতিমের পিছনে খরচ করেন, প্রয়োজনে 4-5 সেট জামা বানিয়ে দেন, একটা ডাক্তারের দোকান ঠিক করে দেন, একটা চার স্টল ঠিক করে দেন, মাদ্রাসার বেতন দেন, ওর ভালো খাবারের চিকিৎসার ব্যবস্থা করে দেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, দুনিয়ায় এমন মায়া মমতা নিয়ে কোন মানুষ যদি ইয়াতিমের মাথায় হাত বোলাতে পারে, মহান আল্লাহ তাআলা ওই হাতের নিচে যত লোমকূপ পড়বে, প্রত্যেকটা লোমকূপকে ওর জন্য আল্লাহ নেকি বানিয়ে দেবে। দুঃখের সাথে বলতে হয়, হাজারো ইয়াতিম এই দেশে ঘুরে বেড়ায়, আমাদের সম্পদ দিয়ে তাদেরকে আমরা হাইলাইট করতে চাই না, বরং ওদের যা আছে তারও মেরে খেতে চাই। হ্যাঁ, ইয়াতিমের হক খাওয়ার জমকার আছেন, হাত তোলেন। কেউ যদি ইয়াতিমের হক নষ্ট করে, কেউ যদি কাউরে হক নষ্ট করে, কেউ যদি অন্যায় ভাবে কারো উপরে জুলুম করে, এই করে যে অর্থ সে জোগাড় করবে, এটা বৈধ না অবৈধ? আরো জোরে। অবৈধ ভাবে কোন সম্পদ যদি অর্জিত হয়ে যায়, এটা পেটের ভেতরে নেলে আপনার ইবাদত হবে? হ্যাঁ, এই জন্য ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত রাস্তা, তার ভেতরে নাম্বার 1 আমি বলছি হালাল খাবার, হালাল রুজি। আপনার আয়ের উৎস যদি অবৈধ হয়, এটা দিয়ে নামাজ আল্লাহ নেবে না, এটা দিয়ে রোজা হলে আল্লাহ নেবে না, এটা দিয়ে হজ ওমরা করলে আল্লাহ নেয় না, এটা দিয়ে ভালো কাজ করলে আল্লাহ নেয় না, ওটা আল্লাহ ফেরত দেয়। এইরকম হক মারার জম এই যশোরে আছে না নেই? আশা করছি কালকে থেকে আর করবেন না। এই জন্য ধন থাকলে, সম্পদ থাকলে আপনি 3 নম্বরে ব্যয় করবেন ইয়াতিমের পিছনে। 4 নাম্বার ওয়াল মাসাকিন, সাকানা ইয়াসকুন থেকে শব্দটা এসেছে, যাদের বসত বাড়ি নেই, এক কথায় যারা ভিক্ষা করে খায়। এরকম হাজারো ভিক্ষুক এই দেশে আছে না নেই? আজ আমাদের ধন থেকে, সম্পদ থেকে যদি আমরা ভিক্ষুকদের জীবনে কিছু দিতাম, আজ অনেক বৃদ্ধা মা, আজ অনেক বৃদ্ধা বাবা হাত পেতে পেতে ভিক্ষা করে খায়, এ বাড়ি থেকে ও বাড়িতে যাবার পথে পায়ের সাথে পা লাগিয়ে পড়ে যায়। কথা বলে না কেন? আমার তো মনে হয় তারা এই বয়সে ভিক্ষা করার জন্য বের হতে পারতো না। এই জন্য ধন থাকলে, সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। আমার আল্লাহ 4 নাম্বারে জায়গা ঠিক করলেন, যারা ফকির, যারা মিসকিন। শুনতেছেন? 5 নাম্বারে আল্লাহ দিলেন অবনুস সাবিল, পথচারী মুসাফির যারা। এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা আলেমরা দিয়েছে। আল্লাহর দিন সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আপনি আপনার ধন দিতে পারেন, আপনি আপনার মাল দিতে পারেন, এই জায়গায় জায়েজ আছে। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, আপনি কিন্তু কিয়ামতে ধরা খাবেন। দুনিয়ায় আল্লাহর দৃষ্টিতে আপনি মুমিন না, ইমানদার না, মুসলিম না, আপনি অন্য কিছু। শুনতেছেন?